ভাষার জন্য প্রাণ দিয়েছে যারা, আমার দেশের সোনার ছেলে তারা। ভাষার জন্য প্রাণ দিয়েছে যারা, আমার দেশের সোনার ছেলে তারা। জীবন দিয়ে ওরা জানিয়ে গেছে বাংলা মোদের প্রাণের ভাষা, প্রমাণ করে দিয়েছে। জীবন দিয়ে ওরা জানিয়ে গেছে বাংলা মোদের প্রাণের ভাষা, প্রমাণ করে দিয়েছে। এই ভাষাকে করব লালন, বেঁচে আছি যারা, ভাষার জন্য প্রাণ দিয়েছে যারা, আমার দেশের সোনার ছেলে তারা। ভাষার জন্য প্রাণ দিয়েছে যারা, আমার দেশের সোনার ছেলে তারা। পৃথিবীতে এমন তো আর ঘটেনি, ভাষার জন্য এত রক্ত কোথাও কখনো ঝরেনি। পৃথিবীতে এমন তো আর ঘটেনি, ভাষার জন্য এত রক্ত কোথাও কখনো ঝরেনি। দেখবো এবার এই ভাষাকে ছিনিয়ে নেয় কারা, ভাষার জন্য প্রাণ দিয়েছে যারা, আমার দেশের সোনার ছেলে তারা। ভাষার জন্য প্রাণ দিয়েছে যারা, আমার দেশের সোনার ছেলে তারা। আরে বিপ্লব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি জীবন, ভালো আছো? জি ভালো। কোথায় যাচ্ছ? এই তো সামনেই যাবো একটু। চাচা ভালো আছে? জি জি ভালো। আমার সালাম দিও। মুক্তি, মুক্তি, কিছু খাবার থাকলে দে তো, আমার কলেজে যাওয়ার সময় হয়ে গেছে। কি রে, তুই কি দেখছিস? বাবা যে কি সব লেখে বুঝি না। আরে আমার ব্যাপারে জাহাজে খবর নিলাম, ওটা তুই বুঝবি না। দেখছিস না, সারা দেশে আন্দোলনের জোয়ার শুরু হয়েছে। এই যে আমরা 11 দফায় আন্দোলন করছি, মিয়া ভাই লেখে বলেই তো আমরা সাহসের সাথে অধিকারের জন্য আন্দোলন করতে পারছি। যাক, তাড়াতাড়ি খেয়ে নি, আমার কলেজে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। তুমি যে মিছিলে যাও তা কি বাবা জানে? মাথা খারাপ, মিয়া ভাই জানলে আমাকে আস্ত রাখবে না। তুই কিন্তু মিয়া ভাইকে কিছু বলবি না। বারে অনেক খাবার দেখছি। মুক্তি, আমার খাবারটা দে তো, খেয়ে দে, ইন্টারভিউ দিতে যাই। কি হলো কি হলো দেখি তো, কেটে যায়নি? আঙুলে ব্যথা পেয়েছি। মুক্তি, আমাকে একটু খাইয়ে দে না মা। বুঝতে পেরেছি তোমার দুষ্টুমি। দে, খা খা। আচ্ছা মেজো, এই যে তুমি মুক্তির হাত দিয়ে ভাত খাচ্ছ, আর কতদিনও তোমাকে খাইয়ে দেবে? কেন? কদিন পরে ওর যখন বিয়ে হয়ে যাবে তখন কি হবে? ও শ্বশুরবাড়ি গিয়ে খেয়ে আসবো। আমি বিয়ে করলে তো নাও। কইরে মা মুক্তি, এই যে বাজার নিয়ে এসেছি। বাবা এসেছে, বাবা আসছে। কি রে বিজয়, আজকাল কলেজে যাস? না মা, হ্যাঁ যাই মিয়া ভাই। শোন, চারিদিকে খুব গন্ডগোল চলছে, সাবধানে চলাফেরা করিস। আর মেজো, তোর চাকরি বাকরি কিছু হলো? মিয়া ভাই, আজকে একটা ইন্টারভিউ আছে, দোয়া করবেন। এই মুহূর্তে তোর চাকরিটা খুব দরকার। ওই বেটা ইজ্জত আলী যেভাবে আমার পিছনে লেগেছে, কখন কি হয়ে যায়।
আরে বাবা সৌরভ, আচ্ছা বাবা, তুমি আমার নামটা ঠিক মতো ডাকতে পারো না। আরে ওই তো এক কথাই তো হইলো, ওই সৌরভ আর সৌরভ একটাই তো কথা। তা যাইতেছো কই? কলেজে যাচ্ছি। তাই? বাবা বাবা, খুব ভালো খুব ভালো, কলেজে যাও। তো ওই খারাপ পোলাপানের লগে মিশা আবার ওই মিছিল টিছিলে যাও না, কথাটা বুঝছো? জি আচ্ছা। আচ্ছা। আরে শ্বশুর মশাই কেন যে নামটা রাখছিল ওই সৌরভ, ইজ্জত আলীর ইজ্জতটাই একেবারে নষ্ট হয়ে গেল। ওই গো সৌরভের মা, একটু পান দিয়া যাও। একটু চুন দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আমি তো ইজ্জত আলী, আপনি কোন আলী? আমি হচ্ছি মোহাম্মদ আলী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে এতদিন পর আলী বংশের একজন লোকের সাথে আমার সাক্ষাৎ হইল। না না, আমি ওই আলী বংশের ছেলে না, আমি হচ্ছি কুষ্টিয়ার আবুরি মাগুরার জমিদার বংশের ছেলে। দেশের জমি জিরাত বেস্তি বেস্তি সব শেষ, এখন জোন খাটার জন্য বাইর হয়েছি। তা ভাই আপনার কি জোন লাগবে? আরে, তোমার এই দিকে মনে হইতেছে তুমি বিরাট বড় জমিদার বংশের পোলা। লাগতে হবে। তুমি এইখানে কেন? হ্যাঁ, তুমি আমার দিলের মধ্যে, দিলের মধ্যে। আজ থেকে তোমার স্থান আমার এই অন্তরের মধ্যে। তুমি আজ থেকে আমার বডিগার্ড হয়ে যাবে। ওরে বাপরে, এটা আবার কি কথা? বডিগার্ড তো বুঝলাম না। আরে মোহাম্মদ আলী ভাই, হ্যাঁ, তুমি কিছু লেখাপড়া জানো? লেখাপড়া জানবো না কা? ওই যে 3 ক্লাস পর্যন্ত পড়েছিলাম। ইংরেজি কইতে পারো? ইংরেজি করতে পারবো না কেন? শুনলেন, হ্যাঁ। এই যেরকম ধরুন মনে করেন যে এই যে ইয়েস নো ভেরি গুড। তো হইছে। হ্যাঁ। এই যে শোনো মোহাম্মদ আলী ভাই, কও। তুমি আজ থেকে আমার পাশে পাশে থাকবা, বুঝছো? থাকলাম। হ্যাঁ, আমি হইলাম গিয়া বিরাট বড় বট গাছ, বটগাছ, আর তুমি হইলে গিয়া সেই বট গাছের নিচে মস্ত বড় এক ছায়া। ছায়া ঠান্ডা। এইবার তো বুঝছো? হ্যাঁ, আরেকখান কথা শোনো, কও। তুমি কখনো লাফালাফি দেখছো? লাফালাফি 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 দেখবো না মানে? ওই যে খেজুর গাছে একবার ওটা আর একবার খেজুর গাছ থেকে নামে। দূরে মিয়া, তুমি কিচ্ছু বোঝো না, চুপ করো। তাহলে কি? লাফালাফি কে হইতেছে ওই যে রাস্তায় দেখো না, হ্যাঁ। একদম পোস্টার লইয়া উপর দিকে উঠায়, হ্যাঁ। আবার আরেকটা ঝাপ ঝাপ করে নিচের দিকে নামায়, হ্যাঁ, হ্যাঁ। নামায় আর উঠায়, নামায়। উঠায় আর নামায়, উঠায়। নামায় আর উঠায়। হ্যাঁ, দেখেছি। ওইটা হইল গিয়া লাফালাফি। ওই লাফালাফির মিছিল মিটিং এ হ্যাঁ। কখনো তুমি যাইবে না, বুঝছো? না না না, ইজ্জত আলী ভাই, ওই মিছিল কিন্তু আমি খুব ডরাই। হ্যাঁ, খুব ডরাই। হ্যাঁ, এই ইজ্জত তো ডরাই। এই তো একজন মনের মতো লোক পাওয়া গেছে। কথাই বলে না, হ্যাঁ। মনের মতো মন যদি একবার মিলা যায় সেখানে আর কোনো অসুবিধা থাকে না। দেখতে হবে না জমিদার বংশের ছেলে না? আরেকখান কথা হ্যাঁ। শোনো মাহবুব, কোন কোন? কথাটা হইতাছে হ্যাঁ। ওই যে দেখো, একটু তাকাই দেখো, ওই যে বাড়িটা দেখতেছো না? ওই যে হাতের গাছের পাশে। হ্যাঁ, ওই বাড়িটার আশেপাশে তুমি ভুলেও কখনো কিন্তু যাইবা না। কেন ইজ্জত আলী ভাই? আরে ব্যাপার আছে, হ্যাঁ। ওই বাড়িটা হইল গিয়া বিপ্লব কাজী। এত কাজী না, বড় অনেক কাজী, বুঝছো? তাই না? আমি আমার এক নম্বরের শত্রু। আচ্ছা ঠিক আছে, আমি যাবো না, যাবো না। একেবারে যাইবে না, বুঝছো? একদম যাবো না। কথাটা যেন মনে থাকে। মনে থাকবি না। দে রে মা, তেল দে। গোসলটা সেরে বাজার থেকে ঘুরে আসি। বাবা, হ্যাঁ, গামছা। তুই আছিস বলেই তো মা আমার সব ঠিক আছে। মুক্তি, মুক্তি, কি আছে চাচা? এই যে মিয়া ভাই, কি রে মেজো, মিয়া ভাই, আমার চাকরি হয়ে গেছে। চাকরি হয়ে গেছে? হ্যাঁ, শুকর আলহামদুলিল্লাহ। কোথায় হলো? ন্যাশনাল ব্যাংক, পশ্চিম পাকিস্তানে, রাওয়ালপিন্ডি। আগামী পরশুই যেতে হবে। পশ্চিম পাকিস্তানে? মিয়া ভাই, কি ভাবছেন? না, শোন, তুই ওখানে গিয়ে সাবধানে থাকবি। হ্যাঁ মা, দে তো আমার পাঞ্জাবিটা দে, আমি একটু মিষ্টি নিয়ে আসি। তোরা গল্প কর। আমার মেজর চাকরি হয়ে গেছে, আমার মেজর চাকরি হয়ে গেছে।
বেতন পেয়ে তোর জন্য কি আনবো? একটা নেল পালিশ, একটা লিপস্টিক আর চুড়ি, কাচের চুড়ি, লাল। লাল আমার খুব প্রিয়। লাল তোর প্রিয়, ঠিক আছে, তোর জন্য একটা লাল শাড়িও কিনবো, তবে একটা শর্ত। কি শর্ত? প্রথম মাসে তো ছুটি পাবো না, 1 মাস পর ছুটি পেয়ে যখন ফিরবো তখন নিয়ে আসবো, ঠিক আছে? কি ভেজো? হ্যাঁ, তোমার নাকি চাকরি লেগেছে, কাল নাকি তুমি চলে যাবে, এমন তোমার কথা ছিল না। কাল না রে, পরশু। কি করবো বল, দেশে তো অনেক চেষ্টা করলাম, হলো না, শেষ পর্যন্ত চাকরিটা নিতেই হলো। এই দেখ, তাছাড়া মিয়া ভাই যে অবস্থা, কি করবো ঠিক করতে পারছিলাম না, শেষ পর্যন্ত পশ্চিম পাকিস্তানি চাকরিটা নিতে হলো রে। তুমি কোনো চিন্তা করো না, আমরা 2 ভাই থাকতে মিয়া ভাইয়ের কোনো ভয় নেই। এই নে মিষ্টি, দাও মামুতি। মিয়া ভাই, বলছিলাম কি, মেজে তো পরশু চলে যাবে, তাই গ্রামের মুরব্বীদের নিয়ে কাল রাতে একটু দাওয়াতের আয়োজন করলে কেমন হয়? কি দরকার ছিল? বিজয় যখন বলছে ঠিক আছে, তুই আয়োজন কর। আসুন, ওই ইজ্জত আলীকে বলবি, আর মুক্তি ইজ্জত আলী ওখানে মিষ্টি দিস কিন্তু মা। ঠিক আছে বাবা। তাই না? তোকে আমি একটু খাওয়াই দিই। নে, বিজয়, খাও, খাও। আমাকে খাইয়ে দে। আরে মুক্তি, কোথায় যাচ্ছিস? তোমাদের বাড়িতে পলাশরা চাকরি পেয়েছে তো তাই। তাই নাকি? ঠিক আছে, যা তুই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চাচা মিষ্টি। মিষ্টি? কিসের মিষ্টি? পলাশরা তো চাকরি পেয়েছে চাকরি পাইছে? তা কই পাইছে? পশ্চিম পাকিস্তানে। পশ্চিম পাকিস্তান? তাহলে তো মিষ্টি খাইতেই হয়। আরে কাল রাত্রে আমাদের বাসায় দাওয়াত। তোমার তুই বাবাজি কবে যেতেছে? পরশু। পরশু? আচ্ছা যাবো না ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আসি। আচ্ছা যাও মা, যাও। আরে রে, আমার দেশি ভাইগুর কাছে চাকরি পাইছে। রঙ্গিলা হন, আজকাল যে মিছিল বাইরেছে, ইজ্জত আলীর হারিকেন একেবারে ফট করে নিবা গেছে। তুমি পাইছোটা কি? হ্যাঁ, কাজ কাম করো না, খালি মিছিলে যাও। বিয়ার আগে তো কত কিছু কইছিলা, ভালো শাড়ি দিবা, খাওন দিবা, সাধারণ গজরে জিনিস এনে দিবা, কত কিছু কইছিলা। তুইও তো অনেক কিছুই কইছিলি, কইছিলি আমারে পোলা দিবি, মাইয়া দিবি, কিছুই দেশ নাই। আমি তো তোর সাথে এরকম করি না। কি কইলা? আমার পোলাবান হয় না বলে তুমি আমারে খোটা দিলা। আমি থাকুম না, আমি থাকুম না তোমার বাড়িতে। আরে রঙ্গিলা, তুই এগুলো কি কস? আরে তুই হইলে গিয়ে আমার প্রাণের প্রাণ, তোরে ছাড়া কি আমি বাঁচতে পারুম? আমার কলজাটা ফাইটা যাবো না? আরে তুই হইলে গিয়ে আমার একমাত্র বউ। এই মানুষের আবার কয়টা বউ থাকে? থাকে থাকে। আরে দেখস না ওই যে ইজ্জত আলী, ওর ক্যারেক্টার খারাপ, মায়া মানুষ দেখলি কেমন চোখ বড় বড় করে চায় থাকে। আর আমারে দেখ, আমি এই তরে ছাড়া কোনো মায়া লোকের দিকে কোনোদিন চাই না। ওল, আমি যে যে মিছিল মিটিং এ যাই না, একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হইলো এই আমার কত মানুষের লগে পরিচয় হইতাছে, খাতির হইতাছে, আমি চেয়ারম্যানিতে খাড়ায় যাব। আর আমি যদি একবার চেয়ারম্যান হয়ে যায়, তাইলে কি হইব? তোর অনেক দাম বাড়বো, তোরে মানুষকে কেবল চেয়ারম্যানের বউ। আর আমি বারান্দাতে বসুম, চেয়ার পাইতা, বৈশা কমু, কই গো ইয়ের মা, এক কিলে পান দিয়া যাও তো। তখন তুই আবার ভিতর থেকে সুর করে বলবি, কি বলবি? ভিতরে আসছেন চেয়ারম্যান সাহেব, আমার হাতের পান খায়া যান। দিনকাল ভালোই যাইতেছে। হ্যাঁ হুজুর, শুনলাম ইলেকশন হচ্ছে হুজুর, হ্যাঁ। ভোটটা কারে দিমু? আরে বুন্দা গাজী, কোন জায়গায় ভোটটা দিব এইটাও তুমি জানো না? আপনি যারে কবেন তারেই দিব হুজুর। তই শোনো, ওই মিছিলের আগে আগে চলে যারা শয়তানের ভাই, তারা মইরা গেল কোন সময় ওই জায়গায় ভোটটা দিবা না, বুঝছো? হ্যাঁ হুজুর, হ্যাঁ। তো এখন আসি হুজুর। শোনো, যাইবা তো ভোটে,
যাওন নাই, বারবার তুমি আমার কাছে আসবা। জ্ঞান বুদ্ধি নাওনের লিগা। আসে আসে ঠিক আছে, এখন যাও। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ আলী ভাই, যে ইজ্জত আলী ভাই, হ্যাঁ, তোমার কাজ কাম দেখা মনে হইতাছে ওই বডি গার্ডের যে ট্রেনিংটা এটা তুমি ঠিকঠাক মতো নিতেছ, বুঝছো? হ্যাঁ, একেবারে সত্যি হয়। কথা, হ্যাঁ। এখন কেউ যদি তোমার কাছে পরিচয় জিগায় তুমি কিভাবে পরিচয়টা দিবা এটা আমার একটু শোনাও তো। শোনাবো? শোনাই। আমি কব আমি মোহাম্মদ আলী, কেয়ার অফ ইজ্জত আলী, সাবেক চেয়ারম্যান, সাং রুস্তমপুর থানা সাভার, জেলা ঢাকা। বাহ 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 বাহ, সাবাস সাবাস মোহাম্মদ আলী ভাই, আজকে থেকে তোমার চাকরিটা একেবারে পাকাপোক্ত হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা। পাকাপোক্ত হয়ে গেছে। এইবার হ্যাঁ, চালিয়ে যাও, চালিয়ে যাবো, চালিয়ে যাও। চালিয়ে যাবো। রেডি, লেফট রাইট লেফট লেফট। আরে বাবা, বাবা সুরহা, তুমি তুমি কই গেছিলা বাবা? জি বাবা, কলেজ থেকে আসলাম। কলেজে? তো তোমার হাতে খাতা কেন, বই কই? সাহিত্যের লক্ষণ, এই লক্ষণটা তো খুব একটা ভালো না। আরে বুঝে দেখো না, আমাকে বিপ্লব কাজী পাজি হয়েছে কিসের থেকে তো তুমি জানো? ওই যে বই থুইয়া খাতা হাতে লইছে, আর লিখতে লিখতে মাথাটা একেবারে কুল্লাই গেছে। কি কও মোহাম্মদ আলী ভাই? আচ্ছা মোহাম্মদ আলী ভাই, আজকা তোমার এই শুভ চাকরির তীরে তোমার একটা শুভ সংবাদ দেই। শুভ সংবাদ? কয় বলেন? আমাকে পলাশ ভাই আছে না, আরে পশ্চিম পাকিস্তানে চাকরি পাইছে। সে উর্দুতে আমার দেশি ভাইয়ের সঙ্গে কথা বলবে, আরে সেই আনন্দে দিলটা আমার ভরে যাবে। ইজ্জত আলী ভাই, জি আমারও না খুব খায়েশ ওই পশ্চিম পাকিস্তানে যাওয়ার। ছোটবেলায় না খুব স্বপ্ন দেখতাম ওইখানকার মানুষ আমার সাথে উর্দুতে কথা বলবে, ওরা বলবে হাম খায়েঙ্গা, আর আমি বলবো হাম নেহি। ওরে মারি, একেবারে পতায় ফলাইছে রে। কি হলো ইজ্জত আলী ভাই? আর ইজ্জত আলী ভাই, ইজ্জত আলী ভাই বসো। ওনাকে তো চিনলাম না। আমার নাম মোহাম্মদ আলী, কেয়ার অফ ইজ্জত আলী, সাবেক চেয়ারম্যান, সাং রুস্তমপুর থানা সাভার, জেলা ঢাকা। তুমি থামবা, নতুন জয়েন করেছে, আমার সাথে সাথে থাকে। এই মানে কথা হলো কি, আমার পিএস। আপনার বসো। ইজ্জত আলী ভাই, তুমি আমার পেজ রোশন করলে কেন? তুমি কিচ্ছু বোঝো না। আরে পিএস রসুন না, ঘটনাটা হইলো আমার লোকে লোকে যে থাকে তার পিএস কয়। বুঝছি বুঝছি। কাজী সাহেব, খাওয়াটা খুব ভালোই হয়েছে। নোয়া চাচা, ঢাকা শহর থেকে সেরা বাবুর চেনে পাক করেছি। আরে ওই মিয়া, ওইভাবে খাইতে হয় না, প্লেটটা নামায় রাখো। আবার আরে দেখছো কান্না করছে কি, কাপড়টা একবারে নষ্ট করে ফেলাইছে।
আসলে কেউ কারো নয় আজ, কেন জানি মনে হয় আসলে কেউ কারো নয়। জানি চলে যাবে, আমাকে কাঁদাবে, ফিরে এসে খোঁজো নয় আজ, কেন জানি মনে হয় আসলে কেউ কারো নয় আজ, কেন জানি মনে হয় আসলে কেউ কারো নয়। আকাশের বুকে জলে মিটি মিটি তারা, রাতের আধারে আমি হই দিশেহারা। আকাশের বুকে জলে মিটি মিটি তারা, রাতের আধারে আমি হই দিশেহারা। বুঝি না তো কেন আমার মনে জাগে ভয়, বুঝি না তো কেন আমার মনে জাগে ভয়। আসলে কেউ কারো নয় আজ, কেন জানি মনে হয় আসলে কেউ কারো নয় আজ, কেন জানি মনে হয় আসলে কেউ কারো নয়। ভাবিনি কখনো আগে হবে যে এমন, ভেঙে গেল কি কারণে সুখের স্বপন। ভাবিনি কখনো আগে হবে যে এমন, ভেঙে গেল কি কারণে সুখের স্বপন। ছোট্ট জীবনে এত ব্যথা নাহি সয় আমার, ছোট্ট জীবনে এত ব্যথা নাহি সয়। আসলে কেউ কারো নয় আজ, কেন জানি মনে হয় আসলে কেউ কারো নয় আজ, কেন জানি মনে হয় আসলে কেউ কারো নয়। জানি চলে যাবে, আমাকে কাঁদাবে, ফিরে এসে খোঁজো নয় আমায় আজ, কেন জানি মনে হয় আসলে কেউ কারো নয় আজ, কেন জানি মনে হয় আসলে কেউ কারো নয়। এই যে চাচা, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? না রে পাগলি, তোকে ছেড়ে আমি কোথায় যাবো বল? আমি কিছুদিনের মধ্যেই ফিরে আসবো। আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু মনটা যে তোর কাছে পড়ে থাকবে মা। তুই কাঁদলে আমার যে কষ্ট হবে।
এটা কি? এটা টুপি। আজকে কলেজ থেকে মিছিলে গিয়েছিলাম তো, তাই ওখানে এটা পড়তে হয়েছিল। তোর বাবা দেখলে সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ মা, আমাদের চোখের সামনে সবাই অন্যায় করবে, অত্যাচার করবে, তা আমরা মুখ বুজে সহ্য করব? তা কখনোই না। দরকার হলে আমাদের ঘরের মধ্যে আন্দোলন করতে হবে, 11 দফার আন্দোলনে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। ওই গো সৌরভের মা, 2 শিলি পান দাও দেখি। ঠিক আছে মা, আমি এখন যাই, তুমি সামলে নিও। কি গো সুরহাবের মা, সুরহাব কই গেল? ওর উস্তানটা তো বেশি ভালো মনে হইল না। মানে বুঝছি, আমি বুঝা গেছি তোমার লক্ষণটা খুব একটা বেশি ভালো মনে হইতাছে না। কেমন জানি সব গন্ডগোল গন্ডগোল মনে হইতাছে। আপনি কে ভাই? আপনাকে তো চিনলাম না। আমারে তো আপনি চিনবেন না। আমি হচ্ছি মোহাম্মদ আলী, প্রজাতন্ত্রী ইজ্জত আলী, সাবেক চেয়ারম্যান, সাংরুস্তমপুর থানা, সাভার জেলা, ঢাকা। আপনি কেনা? আরে কালু। আপনি কালু? এখানে কি কাম? চেয়ারম্যান সাহেবের খোঁজে আইছি। চেয়ারম্যান সাহেবের খোঁজে আছেন, কিন্তু ওনার সাথে তো এখন দেখা হবে না। উনি পারিবারিক কলহে ব্যস্ত আছেন। তাহলে আমি যাই। আচ্ছা, যান যান যান। তুমি হাত পিছনে রাখছো কে? হাতের মধ্যে কি? বের করো, আরে বের করো। ও মা, এই লাল টুপি, হ্যাঁ? সেরাগের নিচের মধ্যেই অন্ধকার। মনটা এত খারাপ লাগছে বুঝতে পারছি না। তাহলে কি মিয়া ভাইয়ের কিছু? না না, একই ভাবছি, এ হতে পারে না। কিন্তু কি করে মানুষ, মিয়া ভাই যেভাবে হোক, মিয়া ভাই এভাবে আমাকে এটা আপনার? जी हाँ, मेरे पर्स। দেখুন সব ঠিক আছে কিনা। बिल्कुल ठीक है, आपका बहुत शुक्रिया। না না, ঠিক আছে। मेरा नाम जेबा। আমার নাম পলাশ, আমি পূর্ব পাকিস্তানের ছেলে, বাঙালি, চাকরি সূত্রে পশ্চিম পাকিস্তানে এসেছি। आप আপনি বাঙালি? হ্যাঁ। আপনি আপনি বাংলা জানেন? চাচির কাছ থেকে বাংলা শিখেছি। তাই? আমার নাম জেবা, আগে বলেছেন। রাওয়ালপিন্ডি ইউনিভার্সিটিতে পড়ছি। ভালো হলো। আসলে এখানে আসার পরে কারোর সঙ্গে আমার তেমন পরিচয় হয়নি। আপনার সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগছে। চলুন না কোথায় কি বসা যাক। চলুন। চলুন। কেমন লাগছে আমাদের পশ্চিম পাকিস্তান? ঘুরে দেখার সময় পেলাম কোথায়? নতুন জয়েন করেছি, আজই প্রথম রবিবারে ছুটিতে বেড়াতে এসেছি। তাছাড়া এই শহরে একা একা ঘুরবই বা কোথায়? ও এই কথা। ব্যাগটা ফিরিয়ে দিয়ে আপনি যে উপকারটা করেছেন তার কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আপনাকে ছোট করতে চাই না। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনাকে এই ব্যাপারে সাহায্য করতে পারি। কোন ব্যাপারে? এই যে ঘুরে দাঁড়ানো। থ্যাঙ্কস। ইউ আর ওয়েলকাম। এই নেন আমার অ্যাড্রেস। বাসা আসলে খুব খুশি হব। কেন আজ আমার ব্যাগটা এভাবে চুরি হতে গিয়েছিল? কেনই বা লোকটির সাথে এমন ভাবে দেখা হলো? এটা আপনার? জি হ্যাঁ, মেরে পার্স। দেখুন সব ঠিক আছে কিনা। बिल्कुल ठीक है, आपका बहुत शुक्रिया।
আমার নাম পলাশ, আমি পূর্ব পাকিস্তানের ছেলে, বাঙালি। চাকরি সূত্রে পশ্চিম পাকিস্তানে এসেছি। আপনি বাঙালি? না না না, লোকটা এত বড় একটা উপকার করলো আর আমি কিনা। আচ্ছা, এমনও তো হতে পারে উনি অসুস্থ। জেবা, অপূর্ব, কি সুন্দর নাম। মেয়েটাও চমৎকার, মনে হয় কতদিনের চেনা। ভালোবাসো যদি কাছে এসো না, চেনা চেনা লাগে তবু অচেনা। ভালোবাসো যদি কাছে এসো না। বাহ পলাশ সাহেব, বাহ, দুজনে এসে ভালোবাসার গান শুরু করছেন। কিন্তু জানতে পারি কে সেই ভাগ্যবতী? আরে না ভাই, আমি ভাগ্যবান না। সেদিন অফিস ছুটির ফাঁকে পার্কে গিয়েছিলাম, একটা মেয়ের সঙ্গে দেখা হলো। দেখি মনে হলো যেন অনেক দিনের চেনা, তাই গান করলাম। পলাশ সাহেব, আপনি আসলে খুব ভাগ্যবান। কি যে বলেন মিজান সাহেব। জানেন, আমি পূর্ব পাকিস্তান থেকে 3 বছর এদেশে এসে চাকরি করছি। একটি মেয়েও আমার দিকে ফিরে তাকালো না পলাশ সাহেব, একটি মেয়েও আমার দিকে ফিরে তাকালো না। তাই নাকি? আরে তাই তো আমি গাই, হাওয়ায় में उड़ता जाए ओ लाल दुपट्टा मलमल, हो लाल दुपट्टा मलमल, हो जी हो जी। মোহাম্মদ আলী, যে তুমি হইলা গিয়া এখন বডিগার্ড। তোমার এখনকার ডিউটি অন্দরমহলে নয়, এই গেটে। তুমি গেটে পাহারা দিবা। কোন লোক যদি আসে তোমার পরিচয় জানতে চাইলে পরিচয় দিবা। কথা বুঝছো? হ্যাঁ। পরিচয়টা কি দিবা এখন তুমি বৈশা বৈশা মুখস্থ করতে থাকো, আমি অন্দরমহলে যাই। কেমন? ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, যাও। রঙিলা, আরে মাদুর সাহেব, না মানে মেয়ে দিক দিয়ে যাইতেছিলাম, সামনে তোমাদের বাড়িটা পড়লো, তাই ভাবলাম একটু দেখা কইরা যাই। তুমি কেমন আছো? বালা। ভাই, আপনি কেডা? আপনার পরিচয় দেন। কয় কি? এই না, আপনি কেডা? কইতে আইছেন? আপনার পরিচয় কি? আমার পরিচয় হচ্ছে, আমি মোহাম্মদ আলী, কেরব ইজ্জত আলী, সাবেক চেয়ারম্যান, শাং রুস্তমপুর থানা সাভার। ওই না, থামেন। আপনার বাপের নাম কি হিডা কোন? আমার বাপের নাম নাই। বাপের নাম নাই? আপনি কি বাপ ছাড়া হইছেন? এইটা আবার কি কন? বাপ সারা হবে কেন? দেখেন না আমার পোলাও যা কয়, আমিও তাই কয়, আমার 14 গোষ্ঠী তাই কয়। কি কয়? হ্যাঁ, কি কয়? তোমার ভাই আমার ভাই ইজ্জত ভাই, ইজ্জত ভাই, তাহলে কি হলো? তার বাপ যা, আমার বাপ তাই ইজ্জত আলী। না, শোনো রঙিলা, ওই কাদেরের হাব বাপ চাল চলন খুব একটা ভালো ঠেকতেছে না। কেন? আমার কাদের আবার কি করলো? আরে কি করে না এই দেখো, ওই কাফের গো লগে গিয়া মিশছে, মিসিং মিটিয়ে লাফালাফি করে। হ্যাঁ, আরে আমরা হইলাম কি আর নিরীহ মানুষ, এইগুলা কি আর আমাগো সাজে? তুমি কো। তাহলে এখন আমি আসি। হ্যাঁ, ওই যা যা কইলাম কতগুলো মনে রেখো কিন্তু। আসি। হ্যাঁ, গেলাম কলো, যাই। হ্যাঁ, এই যে এই বাড়িটা হইলো আমার, আর আপনার ওই ইজ্জত ভাই, ইজ্জত ভাই, এটা ইজ্জত আলীর বাড়ির সামনে গিয়া লাঠি হাতে করে করেন গিয়া। যান। ইজ্জত আলী আমার বাড়িতে, ও ওটারে আবার কান পরা দিতে এলো না তো? মোহাম্মদ আলী। কখন আলী? বলে কি? এই বেটা, ইজ্জত আলী ভাই, এখন আমি যাই, তোমার কাছ থেকে আমি
প্রমোশন চাই। এই এটা কিসের প্রশ্ন? আরে ওই বেটা শুন না কেন? আরে এই মোহাম্মদ, আরে বেটা শুনো যা। আরে মোহাম্মদ আলী ভাই, আরে দাঁড়াও না রে ভাই, ওই। আরে আপনি আসুন আসুন, ভিতরে আসুন। প্লিজ বসুন। না মানে আজকে অফিসটা খুব তাড়াতাড়ি ছুটি হয়ে গেল তো, তাই ভাবলাম আপনার বাসাটা চিনে যাই। খুব ভালো করেছেন। বলুন কি খাবেন, ঠান্ডা না গরম? আপাতত এক গ্লাস ঠান্ডা পানি। শুধু ঠান্ডা পানি, আর কিছু না? জি না। ঠিক আছে। শুনুন, আপনার বাবা মা বাসায় নেই? আমার এক কাজিনের বার্থডেতে গিয়েছে ওনারা দুজন। তাহলে আমার ভাগ্যটা ভালোই বলতে হবে। কেন? এই ধরেন আপনাকে পেয়ে গেলাম। আপনি তো বেশ গুছিয়ে কথা বলতে পারেন। এটা বোধহয় একটু বাড়াবাড়ি হয়ে গেল। মোটেও না, যা সত্য তাই বলছি। আচ্ছা, আপনি যখন বের হবেন আমাকে নিয়ে যাবেন? আজ না, অন্য একদিন নিয়ে যাব। আপনার বাসায় এসে আপনার বাবা মাকে দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তাহলে একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি বাবাকে ফোন করে দিচ্ছি। আজ থাক, অন্য আরেকদিন। ও হ্যাঁ, ভালো কথা, আমি একটা নতুন বাসা নিয়েছি এক রুমের। আপনাকে ঠিকানাটা লিখে দিয়ে যাচ্ছি। প্লিজ। মুক্তি, উঠতে চলো। সুশান্ত, আজকে মুক্তির ছুটিতে। কেন দাদা? আর আজকে আর পলাশ না। পলাশ যাওয়ার পর থেকে ওর মনটা ভালো যাচ্ছে না। ও আচ্ছা, তো তুমি বাসায় পড়ে নিও। হ্যাঁ দাদা, ওর দিকে খেয়াল রেখেন। আসি দাদা। জীবাকে এভাবে বোধহয় আমার ঠিকানাটা দেওয়া ঠিক হয়নি। আফটার অল সেটা ভালো মেয়ে। ছি, আমি নিজের কাছে নিজে এত ছোট হয়ে গেলাম। কিন্তু জীবাকে প্রথম দিন দেখার পর থেকে সবসময় আমার চোখের সামনে শুধু ভেসে উঠছে। কেন কেন ওকে ভুলতে পারছি না? কিন্তু না না, আমি তো এখানে চাকরি করতে এসেছি। আমার মিয়া ভাই কত কষ্ট করে আমাকে লেখাপড়া শিখিয়েছেন, অথচ গত 10 দিনে আসার পর একটি চিঠিও লিখলাম না। না 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 না, আমার মুক্তি, আমার মা। মা মুক্তি, ব্যস্ততার কারণে চিঠি লিখতে পারিনি। আমি ঠিক মতো চাকরিতে জয়েন করেছি, একটা ছোট ঘর ভাড়া নিয়েছি, জানিস তো। মুক্তি, প্রতিদিন যাওয়ার সময় তোর কথা বারবার মনে পড়ে। তুই ছাড়া আমাকে খাইয়ে দেবে কে বল? তোর নেল পলিশ, লাল টুকটুকে শাড়িটা আমি প্রথম বেতন পেয়ে কিনে রাখবো, আসার সময় নিয়ে আসবো। মিয়া ভাইকে সালাম দিস, শরীরের দিকে লক্ষ্য রাখতে বলিস, বিজয়কে আমার স্নেহ দিস। নিচে ঠিকানা পাঠালাম, চিঠি দিস। বলেছিলাম না, আমার মেজো আমাকে ভুলে যেতে পারে না। দেখেছিস দেখেছিস চিঠি দিয়েছে। হ্যাঁ, আমার মেজো চিঠি লিখেছে। তোরই তো মজা মা, তো লাল চুড়ি, লাল শাড়ি। হ্যাঁ বাবা, আমার মা। রঙ্গিলা, আসলে তোর তুলনা হয় না। আজকাল এই মুরগি সালুনটা সাংঘাতিক মজা হয়েছে। মনে কইতাছে মনে হয় এরকম সালমান আমি কোনোদিন রান্ধি নাই। আরে তুই রাঁধছ তো আজকালটা বেশি রকম মজা হয়েছে। শোন, এক কাম কর, এইখান থেকে এই কিছু তরকারি ওই মুক্তির দিয়ে আসিস। এইটা আর তোমার কমন লাগবো না, এটা আমি আগের থেকেই মনে করে রাখছি। এখন তুমি খাও তো। আচ্ছা, তুই ওগুলো খাইস। কেমন তুমি খাও।
আমি এখন যাই। একটু বারো কি আমার কথা মনে পড়েনি? ইয়ে মানে যেবা আমি অফিসের কাজে এত বেশি মানে ব্যস্ত ছিলাম। আপনি ভুলে গেছেন আপনার সাথে একটা চুক্তি ছিল? জি ম্যাডাম, মনে আছে। দাঁড়িয়ে কেন, প্লিজ বসুন। বসতে আসিনি, আপনাকে নিয়ে শহরটা ঘুরে আসবো। চলুন। এই অবস্থায় শাড়ির পকেট কোথায়? পায়জামা? তুমি সত্যি সহজ সরল পলাশ। আমিও তোমাকে প্রথম দেখার পর থেকে বলতে পারছি না। আমিও পাচ্ছি না। চলো আজ কোথাও থেকে বেরিয়ে আসি। এক কাজ করি, অফিসে যেয়ে তুমি নিচে দাঁড়াবে, আমি অ্যাটেন্ডেন্সে সই করে তারপর তুমি বেরিয়ে পড়ো। চল। চল। এই অবস্থায়? Oh, I'm sorry. Just a minute, please. আমাদের উপর হামলা। বাবা আমার খুব ভয় করছে। না না, তুই ভয় করিস না। তুই আর কাজ কর, তুই ছোট মামা বাড়িতে চলে যা। তোদের মতো ছেলেদেরকে দেখলে গুলি করবে। কিন্তু নিয়মে ওরা যদি তোমাকে দিকে না, কেন বিচার? আমি লেখক, আমাকে ওরা কিছু করবে। মুক্তিকে আমি দেখবো। তুই চলে যা, তুই যা। তুই যা, তুই যা, যাও। মোহাম্মদ আলী ভাই, মিষ্টি খাও, মিষ্টি। ভাইয়েরা সবাই এসে গেছে। এইবার বেটারা বুঝবে কত ধানে কত চাল। তাই তো মজা করে দেখছেন চাল। এইবার বেটারা বুঝবে মজার মধ্যে কত ঝাল। মোহাম্মদ আলী ভাই, চলো তবে যাই, ভাইদের সঙ্গে একটু দেখা করে আসি। ঠিক আছে। সুশান্ত দা, চারিদিকে তো যুদ্ধ লেগে গেল। এখন এখন আমরা কি করব? হ্যাঁ, আমাদেরও যুদ্ধ করতে হবে। যুদ্ধ করতে হইব? কেমনে? আমরা যারা যুবক আছি তারা ওই পারে গিয়ে ট্রেনিং শেষে দেশে ফিরে এসে আমাদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। কিন্তু আমি তো শুনছি যুদ্ধ নাকি সাংঘাতিক কঠিন কাজ। শোন, যে কোনো ট্রেনিং শেষেই কোনো কাজ কঠিন থাকে না। আচ্ছা, এই যে ট্রেনিং লইতে কতদিন সময় লাগবে? জানি না, যে কয়দিন লাগবে। না ধর, তাইলে আমি যামই না। মানে? আরে বুঝলেন না, আমি যাবো ওই দেশে ট্রেনিং লইতে। এই দেশে একটা যুদ্ধ চলতেছে, আমার রঙ্গিলা একলা হয়ে যাবো না, অনেক কেটে দেখবো। কাদের? তোর কাছে দেশ বড় না রঙিলা? তাছাড়া আমরা যখন ট্রেনিং শেষে দেশে ফিরবো, সেও আমাদের ভিন্নভাবে যুদ্ধে সাহায্য করবে। ঠিক আছে, তাইলে আমি মুক্তিযুদ্ধে যাবো। এই তো বুঝতে পেরেছিস। সুশান্তদা, আপনি নাকি ওই পারে যাইবেন? হ্যাঁ, আমরাও যাবো। আমিও যাবো সুশান্তদা। তোমরা হইলে পোলাবেন মানুষ, তোমরা খামোখা মুক্তিযুদ্ধে গিয়ে কি করবা? থামবি কাদের? এই যুদ্ধে ছোট থেকে বড় সবাই ঝাঁপিয়ে পড়ছে। ঠিক আছে, তোমরা যাবে। আচ্ছা ঠিক আছে, আজকে তোমরা যাও। কাদের, চল আমরা সৌরভের সাথে দেখা করি। আরে চল। কয় কি,
ওর গোবার জামুকে, ওর বাপ হইলো পাক বাহিনীর দালাল। তাতে কি হয়েছে? ও তো আমাদের পক্ষে, দেশপ্রেমিক, স্বাধীনতার জন্য কাজ করছে। তাই? তাইলে লন যায়। ঠিক আছে। তোমরা কোথায় যাচ্ছ? আরে তোমার কাছে তো যাইতাছি। কেন? শোনো, আমরা মুক্তিযুদ্ধে যাইতাছি। যুদ্ধে যাচ্ছ? কি বলছো? যুদ্ধ করতে হলে ট্রেনিং দরকার। ওই পারে গিয়ে আমরা ট্রেনিং নিয়ে আসবো। আমারও তো যাওয়ার ইচ্ছা, কিন্তু বাড়ি থেকে কি করে বের হই সেটাই ভাবছি। কোনো ভাবাভাবি নেই, আমরা আগেও একসাথে ছিলাম, এখনো একসাথে আছি। ঠিক আছে, আমি অবশ্যই যাব। আমি ঘাটের বটতলায় অপেক্ষা করছি তোমাদের জন্য, তোমরা ওখানে আসো। ঠিক আছে, এখন যাই। হ্যাঁ, ঠিক। তাহলে আমিও যাই, আমার রঙ্গিলার সাথে একটু দেখা করে আসি। কি বিজয় সাহেব, কখন ফিরলেন? এই মাত্র। ও বিজয় সাহেব, দেখুন তো কেমন হচ্ছে। কি বলে সাহেব, লাল শাড়ি, লাল চুড়ি, এগুলো আবার কার জন্য? এগুলো এগুলো আমার মা, মানে আমার বড় ভাইয়ের মেয়ে মুক্তির জন্য। ও সরি। না না, সরি কিছু নেই। জানেন, আমার মুক্তির লাল রং খুব পছন্দ। ও হয়তো পথের দিকে তাকিয়ে আছে আমি কবে দেশে ফিরব। তখন আমার মায়ের মতো আমার মুখে তুলে খাইয়ে দেব। আকাশবাণী খবর পড়ছি দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। আজকের বিশেষ বিশেষ খবর হলো, গতকাল রাত্রে পাক বাহিনী অতর্কিত হামলা করে, যার ফলে রাজারবাগ, পিলখানা, পুলিশ ও ইস্ট পাকিস্তানের একজন জওয়ান নিহত হয়েছে এবং সাধারণ মানুষের প্রতিও গুলি বর্ষিত হচ্ছে। সর্বশেষ মৃতের সংখ্যা ৫,০০০-এর অধিক। না না, আমি শুনতে চাই না। আমার মেয়ে ভাই, আমার মুক্তি, আমার বিজয়, ওরা কেমন আছে? আচ্ছা মা, আমি যদি যুদ্ধে চাই তুমি খুব কষ্ট পাবে। তুই যুদ্ধে যাবি না বাবা? না, তুই আমাকে একমাত্র পোলা, তুই যুদ্ধে গেলে আমরা কি নিয়ে বাঁচবো বাবা? মা তুমি কেন বোঝো না? সারা দেশ আজ আমাদের দিকে তাকিয়ে আছে। দেশের এই অবস্থায় আমরা যদি না যাই, তবে কারা এই দেশ স্বাধীন করবে? তোর জানা দরকার নেই বাবা, তুই যুদ্ধে গেলে আমরা কি নিয়ে বাঁচবো বাবা? কিন্তু মা, আজ সারা দেশে রাজাকার বাহিনী নামে একটি বাহিনী গঠন করা হচ্ছে, আর সেই বাহিনীর একজন কমান্ডার হচ্ছে আমার বাবা। আমি একজন স্বাধীনতার পক্ষের লোকে কিভাবে একই বাড়িতে থাকতে পারি মা? দরকার হলে তোর নানা বাড়িতে তৈলে চলে যাবো বাবা, তোর বাবার সাথে কোনো সম্পর্ক রাখবো না বাবা। তুই যাস না, তুই গেলে আমি মরে যাবো বাবা। ঠিক আছে মা, ঠিক আছে, তুমি শান্ত হও, আমি দেখি কি করা যায়। কান্দিস না রঙ্গিলা, কান্দিস না। তুই কান্দলে আমার বুকটা ফাইটা যায় না। তুমি যেখানেই থাও, খাওয়ানোর দিকে নজর রাখো। মুড়ি পাটালি গুড় সঙ্গে দিলাম, যখন মন চায় খাইও। আচ্ছা, তুমি কবে আইবা? জানি না, তবে তাড়াতাড়ি আসো। তোরা ছাড়া আমি কি থাকতে পারো? এখন আমি যাই। যাও নাই, কও আসি। আচ্ছা, আসি। তোমার ডাইন হাতটা একটু দাও। এইটা তুই কি করলি রঙ্গিলা? তুমি যাতে আমার ভুলা না যাও, এর লিগে থুতু দিলাম। আরে আরে পাগল, তোরে কি আমি ভুলা থাকতে পারুম? তুই ছাড়া আমার আর কে আছে? কান্দিস না, কান্দিস না। আর কোনো বিপদ হইলে বিপ্লব ভাইয়ের কাছে যাবি,
কেমন? তাইলে এখন আমি যাই, নিজের দিকে খেয়াল রাখিস। না, আমার মন কয় সৌরভ আর আইব না, আমাকে আর দেরি করুন ঠিক হইব না। চলো চলে যাই। তুই ঠিকই বলেছিস, চল। এই চল। ওরা কি তাহলে আমাকে ছেড়ে চলে গেল? ঠিক আছে, আমি একাই যাব। কে? যে ভাই আপনি? সৌরভ, সৌরভ, পাক বাহিনী আমাকে গুলি করেছে। আমি আমি ওই পারে যাচ্ছিলাম, ওরা ওরা আমার পায়ে গুলি করেছে। সৌরভ, তুই একটু আমাকে ওই পারে নিয়ে যাবি? আপনি কোনো চিন্তা করেন না বিজয় ভাই, আপনি আমার কাঁধে ভর করুন, আপনি আমার কাঁধে ভর করুন। চলুন, সামনেই বড়টা। ভালো না লাগলেও খেতে হবে। সৌরভ, তোমরা এখানে? আয় আয়, বস। বহ বহ। সৌরভ, আমরা তো তোমার জন্য মেলা সময় ধরে ঘাটের বটতলায় অপেক্ষা করছিলাম। আমি তো আবার ভাবলাম থামবি তুই? সৌরভ, তুই বর্ডার কবে পার হয়েছিস? গতকালকে পার হয়েছি, কিন্তু একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? কিসের দুঃসংবাদ? তোর কোনো ক্ষতি হয়নি তো? না না, আমার কিছু হয়নি, তবে বিজয় ভাইকে পাক সেনারা গুলি করেছে। কি? হ্যাঁ, আহত অবস্থায় বিজয় ভাইকে আমি 1 নম্বর মেডিকেল ক্যাম্পে রেখে এসেছি।
স্যার, উনি জয় বাংলা থেকে এসেছেন। আসার পথে পাকার মিলে তার পায়ে গুলি করেছে। পায়ের জখমটা খুব মারাত্মক মনে হচ্ছে। মাধু, তোমাকে এই কেসটা দেখতে হবে। জি স্যার, আপনি আমাকে দোয়া করবেন। ঠিক আছে মাধু, তুমি থাকো, রোগীর প্রতি বিশেষ দৃষ্টি রেখো। জি স্যার। নার্স, চলুন আমরা পাশের ক্যাম্পে যাই। জি স্যার। কি সুন্দর মুখ! দেশের জন্য, স্বাধীনতার জন্য নিজের জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ছে শত্রুদের উপর। অথচ একবার ভাবছে না এই যুদ্ধে কি পরিণতি। সাবাস বাঙালি! আমার জীবনে একজন সাহসী দেশপ্রেমিকের সেবা করার খুব স্বাদ ছিল। আজ যখন এমন একটি ভাগ্য আমার জীবনে এসেই গেল, যে করেই হোক একজন ডাক্তার হিসেবে আমি বীর পুরুষকে সুস্থ করে তুলবই। মিয়া ভাই কোথায়? মুক্তি কোথায়? মিয়া ভাই, আমি কোথায়? কি আপনি? আমি মাধু, আর আপনি জয় বাংলা থেকে এসেছেন। আপনার পায়ে গুলি লেগেছে, ভাববেন না, ভালো হয়ে যাবেন। এই যে বিজয় ভাই, বিজয় ভাই এখন কেমন আছে? ঠিক বোঝা যাচ্ছে না, কিছুক্ষণের জন্য জ্ঞান ফিরেছিল। ম্যাডাম, যেভাবেই হোক বিজয়দাকে ভালো করে তুলুন। উনি আমাদের কলেজের ছাত্র নেতা। জানেন ম্যাডাম, বিজয়দা খুব ব্রেনি স্টুডেন্ট। দেখুন, আমি আমার চেষ্টার কোনো ত্রুটি করব না। ইয়ে আপা, আমার তো মুক্তিযুদ্ধের ট্রেনিং চলতেছে। আপনি যদি অনুমতি দেন তাইলে আমি দায়িত্বের বেলায় ক্যাম্পের সামনে একটু থাকতে চাই। আমিও থাকতে চাই। বেশ তো, আপনারা থাকতে চাইলে কোনো অসুবিধা নেই। আপনারা যেহেতু একই এলাকার লোক, এতে করে রোগী সুস্থ হওয়ার ক্ষেত্রে ভালোই হবে। আরেকটা কথা আপা, আপনার যখনই দরকার হইব তখনই খবর দিবেন, আমরা এসে হাজির হয়ে যাব। তাইলে এখন আসি আপা। আচ্ছা, আসুন। জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। অপমানে অপমানে মিলন সাহেব এসেছেন? জি, শুনেছেন খবর? এই দেশের সরকার আমাদের সমস্ত পথ আটকে দিয়েছে। আমরা বোধহয় এখান থেকে আর বেরোতে পারবো না। বলেন কি, এখন উপায়? জানি না। তুই অন্তত আমার জন্য বেঁচে থাকো, আমি ফিরে আসবো। মুক্তি, আমার মা, তুই আমাকে মুখে তুলে খাইয়ে দিবি না? বিজয়, আমার ভাই বিজয় নিশ্চয় যুদ্ধ করছে। এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। আমার বাসের লাঠি কোথায়?
আপনি উঠবেন না, শান্ত হন প্লিজ, আপনি অসুস্থ। আমাকে যে উঠতেই হবে, আমার দেশকে শত্রু মুক্ত করতে হবে, আমার মিয়া ভাইয়ের কাছে যেতে হবে, আমার মুক্তির কাছে যেতে হবে। মুক্তিকে কি হয় আপনার? আমার মিয়া ভাইয়ের একমাত্র মেয়ে, আমাদের জীবন মুক্তি। অবশ্যই যাবেন, আগে সুস্থ হয়ে উঠুন। তাছাড়া অত নড়াচড়া করলে আপনার পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। না ডাক্তার, 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 আমাকে যে সুস্থ হয়ে উঠতেই হবে। অবশ্যই সুস্থ হয়ে উঠবেন। ট্যাবলেটটা নিন। নিন। ভিতরে আসো বাপা। আসুন। মনে হলো বিজয় ভাইয়ের কণ্ঠ শুনলাম। হ্যাঁ, একটু আগে জ্ঞান ফিরেছিল, কিন্তু আমি ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি। আরে কত আশা করে আইছিলাম বিজয় ভাইয়ের সাথে একটু কথা বলবো, কেন যে দেরি করলাম, একটু আগে আসলেই হইতো না? দেখুন, এখন এমন কোনো কথা বলবেন না যাতে রোগীর ক্ষতি হয়। আচ্ছা এখন কিছু বলা ঠিক হবে না, বিজয়দা ঘুমিয়ে থাক। আচ্ছা, চলো সৌরভ, আমরাও ঘুমাই গা। চলেন কানে ভাই। আব্বা, জি? গিয়া কি লাভ আব্বা? ঘুম তো আর আইব না, বুকটার মধ্যে অনেক জ্বালা আব্বা। কবে দেশ স্বাধীন হইব, কবে ঘরে ফিরা যামু, কবে আমার রঙ্গিলার লগে আমার দেখা হইব। রঙ্গিলা? রঙ্গিলা কি হয় আপনার? ইয়ে, আমার ইয়ে হয়, আপনি তো রঙ্গিলারে চিনেন না। ঠিক আছে, জায়গা প্লিজ ব্রেকফাস্টটা সেরে নিন। উনি কোথায়? উনি মানে? কাল রাতে যিনি। ও দিদি, কাল সারা রাত জেগেছিল, তাই পাশের রুমে ঘুমোচ্ছে। ও, উনি আসুক, তারপর নাস্তা করব। ঠিক আছে, আমি দেখছি। দিদি, দিদি, কি হয়েছে? আপনাকে ছাড়া পেশেন্ট ব্রেকফাস্ট করবে না। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আপনি অন্য পেশেন্টদের দেখুন, আমি যাচ্ছি। জি আচ্ছা। কি হলো, ব্রেকফাস্ট করবেন না? না, কেন? তবে আপনাকে আজ বেশ ভালো লাগছে। নিন, উঠুন, ব্রেকফাস্টটা করে নিন। ডাক্তার, আমার সুস্থ হতে আর কতদিন সময় লাগবে? আপনি তো ভালো হওয়ার পথে, আর 2-1 দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন। ও আচ্ছা ডাক্তার,
আপনি তো আমার নামটা জানতে চাইলেন না। আমি জানি, বিজয়। আপনি আপনি জানলেন কিভাবে? আপনাকে যখন এখানে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসা হয়, তখন সৌরভ নামেই আপনাদের গ্রামের একটি ছেলে আমাকে নাম বলেছে। সৌরভ? সৌরভ কোথায়? মিয়া ভাই, মুক্তি, ওদের কথা কি কিছু বলেছে? ওরা সবাই ভালোই আছে। ও এখানে ট্রেনিং নিচ্ছে, ট্রেনিং শেষে প্রতি রাতে আপনাকে এসে দেখে যায়। তা না হয় হলো, কিন্তু আমার নামটি তো আপনার জানা হলো না। আমি মাধু। সেদিন শুনেছি। গ্রামের বাড়ি জিয়াগঞ্জে, জেলা মুর্শিদাবাদ। এক ভাই এক বোন। ছোট ভাই সেলিম ক্লাস 10-এ পড়ে, আর বাবা স্কুল মাস্টার। মা ধার্মিক গৃহিণী, রোজা নামাজ নিয়ে ব্যস্ত থাকেন। বুঝলেন, আপনাদের দেশের আন্দোলনের কারণে সরকারিভাবে আমাকে এখানে পোস্টিং করা হয়েছে। এখানে এসে সর্বপ্রথম আপনাকেই সুস্থ করার দায়িত্ব পাই। আমার জন্য আপনাকে খুব কষ্ট করতে হচ্ছে। না না, তা কেন? এটা তো আমার কর্তব্য। তবে শুনুন, যতটা পারেন কষ্ট কিন্তু কম দেবেন। কেন? খুব বেশি কে কষ্ট দিচ্ছি? না, সেই সেন্সে ঠিক নয়। তবে ধরুন, সারা রাত জেগে থেকে সকালে উঠে যদি একটু ঘুমোতে না পারি। ডাক্তার, মৃত্যু পথযাত্রী রোগী যদি ডাক্তারকে কাছে পায়, তাহলে কিন্তু রোগ তার অর্ধেক সেরে ওঠে। আপনি তো দেখছি শুধু দেশপ্রেমিকই নন, ভালো লেখকও বটে। ঠিক আছে, আপনি রেস্ট নিন। আমি ঘন্টা 2 পরে এসে আবার দেখে যাব। ঠিক আছে? আই এম সরি টু ডিস্টার্ব ইউ, ডাক্তার। নো থ্যাঙ্কস। কিরে মা, ঘুম আসছে না? না বাবা। শোনো বাবা, আজ আমার ছোট চাচার মেসেজের কথা খুব মনে পড়ছে। না রে মা, ওদের কিছু হবে না, আমার মন বলছে। জানিস না, বনে আগুন লাগলে মনে ডেকে বলে। তাছাড়া আমি তো শুধু ওদের ভাই না, ওদের বাবার সমতুল্য। বাবা, মেজে চাচা কবে আসবে? আসবে রে মা, আসবে। শুনেছি হিয়াইয়া সরকার ওদেরকে আটক করে রেখেছে, ওরা যেন তাড়াতাড়ি আসতে পারে। মিয়া ভাই, মিয়া ভাই, কে? আমি রঙ্গিলা। আয় আয় আয়, ভিতরে আয়। মুক্তির জন্য একটু তরকারি আনছিলাম। নিরে মুক্তি দাও চাচি। মিয়া ভাই, কিছু বলবি? একটা কথা বলতেছিলাম। বল। কাদের তো গেল অনেক দিন হয়, ওরা কেমন আছে? কোনো খোঁজ খবর পাইছেন? ওরা নিশ্চয়ই ভালো আছে, কিছু হলে আমি জানতাম। আসুন, তুই বাড়িতে খুব সাবধানে থাকবি, আর কোনো অসুবিধা হলে তুই আমাকে জানাবি। আচ্ছা ঠিক আছে? তাই এখন আমি যাই। যা। মুক্তি, যাই রে। জানিস মা, পাক হানাদার বাহিনী আজকাল আমাদের দেশের সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী সবাইকে গুলি করে হত্যা করছে। বাবা, তোমার তো কিছু হবে না? না, না। আজ কেমন লাগছে? ভালো। এক পায়ে ভর দিয়ে একটু একটু করে হাঁটবেন, চলুন। হাঁটবো? হ্যাঁ, একটু তো হাঁটতে হবেই। খুব ব্যথা লাগছে? আস্তে আস্তে। একটু আস্তে, হ্যাঁ। আস্তে আস্তে।
আজ আমার খুব ভালো লাগছে। কতদিন পর মুক্ত বাতাসের ছোঁয়া লাগলো। আচ্ছা আচ্ছা, এটা কোন এলাকা? এটা রানাঘাটের বর্ডার এলাকা। ও, চলুন না ডাক্তার, একটু নদীর পাড়ে গিয়ে বসি। না না বিজয়বাবু, আজ এতটা সময় বাইরে থাকা আপনার একদম ঠিক হবে না, ঠান্ডা লেগে যেতে পারে। আজ ফেরা যাক, আরেকদিন না হয় আসবেন। চলুন। ঠিক আছে। ঘুমাবার চেষ্টা করুন। এমনটা কেন হলো? আমি কি তাহলে বিজয়বাবুর কাছে ধরা পড়ে যাচ্ছি? আমি তো একজন ডাক্তার, চিকিৎসাই আমার পেশা। না 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 না, এ হতে পারে না। যেভাবেই হোক আমাকে এ পথ থেকে সরে দাঁড়াতেই হবে। কি ব্যাপার মাধব, তোমাকে চিন্তিত মনে হচ্ছে? জি স্যার, আমি আপনাকে একটা কথা বলবো বলে এসেছি। বসো। স্যার, আমি বিজয়বাবুর দায়িত্ব থেকে অব্যাহতি চাই। কেন, কি হয়েছে? না স্যার, তেমন কিছু নয়। আমি ঠিক নিজেকে সামাল দিয়ে উঠতে পারছি না। তুমি একজন ডাক্তার, একজন পেশেন্টকে সুস্থ করে তোলাই তোমার প্রধান দায়িত্ব। আর এটাই একজন ডাক্তারের জীবনের সবচেয়ে বড় কৃতিত্ব এবং সফলতা। আমার বিশ্বাস এর জন্য যদি তোমাকে কোনো ত্যাগ স্বীকার করতে হয়, আশা করি তুমি তাও ভেবে দেখবে। আমাকে একটু ভাবতে দিন স্যার। শিওর। আমি এখন যাই স্যার। শোনো মাধু, আমি দোয়া করি তুমি একজন বড় মাপের ডাক্তার হয়ে সমাজে প্রতিষ্ঠিত হও। উইশ ইউ গুড লাক। থ্যাংক ইউ স্যার। এখন আমি কি করব? তাহলে কি আমি শেষ পর্যন্ত হেরে গেলাম?
যাচ্ছেন আপনি? আমাকে ফিরে যেতে হবে আমার দেশের কাছে, আমার মিয়া ভাইয়ের কাছে, মুক্তির কাছে। আপনি কি ভুলে গেছেন আপনি এখনো অসুস্থ? আপনার পা তো এখনো ঠিক হয়নি বিজয়বাবু। চাই না আমার পা ঠিক হোক। কি যা তা বলছেন? আপনি না একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা। কে বলেছে আমি মুক্তিযোদ্ধা? কি দিয়েছে আমার দেশকে? যুদ্ধ না করে মুক্তিযোদ্ধা? না, আপনি যুদ্ধ করেছেন, আর যুদ্ধ করেছেন বলেই তো আপনার পায়ে গুলি লেগেছে। এই তো আর মাত্র কটা দিন, তারপরে আপনার পা ঠিক হয়ে যাবে, তখন না হয় আবার আপনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তেই হবে। বিজয়বাবু, আপনি যাবেন না। না, আমাকে ছেড়ে দাও। থামলেন কেন? আরেকবার না হয় নাম ধরে ডাকুন। মাধু। বিজয়, আপনি তো পরদেশী, আমাকে কদিন পরে ভুলে যাবেন না তো? না মাধু, না, তুমি আমার নতুন জীবনের উৎস, আমার যুদ্ধের জন্য সকল শক্তির অনুপ্রেরণা শুধু তুমি। হ্যাঁ। কি হলো? শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। কিন্তু মাধু, আমাকে যে আমার দেশে ফিরে যেতেই হবে। অবশ্যই যাবেন, আগে পাটা তো ঠিক হোক, তারপর না হয় মাতৃভূমিকে শত্রুমুক্ত করার জন্য দেশে চলে যাবেন। মিয়া ভাই, মিয়া ভাই, সৌরভ, তুই কেমন আছিস? ভালো মিয়া ভাই, আজকেই ওই পার থেকে এসেছি আর আজকেই চলে যাব। আমার বিজয় কেমন আছে রে? বিজয় ভাই ভালোই আছে। ওকে বলিস আমরা ভালো আছি, ওর মুক্ত ভালো আছে। আর বলিস আমি সর্বক্ষণ ওদের জন্য দোয়া করি। ঠিক আছে মিয়া ভাই, এখন যাই। ওকে একটু সাবধানে চলতে বলিস। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। সিস্টার, ডক্টর মাধু কি রেস্টে আছেন? না, আজ আপনার পায়ে ব্যান্ডেজ খোলা হবে, তাই দিদি একবারে রেডি হয়ে আসবেন। গুড মর্নিং। গুড মর্নিং। কেমন লাগছে এখন? ভালো, শুধু তুমি না থাকার শূন্যতাটুকু কষ্ট দিচ্ছে, এই তো। আমি যখন এসে পড়েছি তখন সব ঠিক হয়ে যাবে, শুধু ব্যান্ডেজটা কাটলেই হলো। অনেক ব্যথা পেয়েছি। একটু কষ্ট তো সহ্য করতে হবেই। আরে মশাই, জীবনে আরো অনেক ব্যথা পেতে হবে।
সে ব্যথা তো অন্য কেউ পেতে পারে। কেন কষ্ট দেবেন নাকি? জানো না, দিন আছে বলেই তো রাত হয়, সুখ আছে বলেই তো দুঃখ আছে। কেন কষ্ট দেওয়ার ইচ্ছা আছে বুঝি? কষ্ট না থাকলে আনন্দ আসবে কিভাবে? বুঝেছি, আপনার সাথে কথায় পারবো না বিজয়। তাহলে হারলো কে, ঢাকা না মুর্শিদাবাদ? মুর্শিদাবাদে যখন নবাব সিরাজউদ্দৌলা বাংলার জন্য হেরে গিয়েছিল, এখন যদি আবারও মুর্শিদাবাদ হেরেই যায় তাহলে কোনো দুঃখ নেই। চলো তোমাকে নিয়ে আজ বাইরে বেরোবো, দেখি দুপায়ে ভর করে কেমন হাঁটতে পারো। চলো। যে হুকুম যাবনা। নো প্যাচ। জীবনের মানে যদি হয় সংগ্রাম, তবে কেন এত দ্বিধা, কেন এত অভিমান? জীবনের মানে যদি হয় সংগ্রাম, তবে কেন এত দ্বিধা, কেন এত অভিমান? ভালোবেসে জয় করো মানুষের মন, শেষ হবে একদিন দুঃখ দহন। জীবনের মানে যদি হয় সংগ্রাম, তবে কেন এত দ্বিধা, কেন এত অভিমান? যদি হতাশার আগুনেতে হৃদয় পড়ে, তবে স্বাধীনতা আনবে কেমন করে? যদি হতাশার আগুনেতে হৃদয় পড়ে, তবে স্বাধীনতা আনবে কেমন করে? প্রতিবাদী যারা তারা মানে না শোষণ, তুমি বিপ্লবী তাই করেছি আপন। জীবনের মানে যদি হয় সংগ্রাম, তবে কেন এত দ্বিধা, কেন এত অভিমান? লাল সবুজের আভা দিয়ে করুণা রঙিন, তুমি মুক্তির চেতনায় বুকের জমিন। লাল সবুজের আভা দিয়ে করুণা রঙিন, তুমি মুক্তির চেতনায় বুকের জমিন। যুদ্ধের প্রতিক্ষণে রাখবে স্মরণ, দেশ প্রেমিকের কবু হয় না মরণ। জীবনের মানে যদি হয় সংগ্রাম, তবে কেন এত দ্বিধা, কেন এত অভিমান? ভালোবেসে জয় করো মানুষের মন, শেষ হবে একদিন দুঃখ দহন। জীবনের মানে যদি হয় সংগ্রাম, তবে কেন এত দ্বিধা, কেন এত অভিমান? জীবনের মানে যদি হয় সংগ্রাম, তবে কেন এত দ্বিধা, কেন এত অভিমান? বিজয়দা, আপনার পা ভালো হয়ে গেছে? হ্যাঁ, আমি এখন সম্পূর্ণ সুস্থ। আমরা কিন্তু সবসময় আপনারা দেখতে গেছি। শুনেছি। বসো বসো। আরে তোদের দোয়ায় তো আমি সুস্থ হয়ে উঠেছি। যাক শোন, আমি
ট্রেনিং নিব, তারপর দেশে ঢুকে পড়বো। বিজয়দা, আপনি চিন্তা করেন না, আমি আমার সেক্টর কমান্ডারকে বলে রেখেছি, আজ থেকে শুরু করবেন। সৌরভ, তুই কেমন আছিস রে? ভালো বিজয় ভাই। তুই যদি সেদিন আমাকে এপারে না নিয়ে আসতি তাহলে হয়তো। বিজয়দা, সৌরভের বাপে তো রাজাকারে যোগ দিছে, রাজাকারের কমান্ডার। কাদের ভাই, এসব কথা আমাকে শোনায়েন না। আহা, তাতে কি হয়েছে? একই পরিবারের দুই আদর্শ লোক থাকতে পারে না? মনে রাখবি, আমাদের লড়াই অধিকার প্রতিষ্ঠার লড়াই, স্বাধীনতার লড়াই। স্বাধীনতার শত্রু আমাদের শত্রু, এ দেশের শত্রু। সে পাক বাহিনী হোক, রাজাকার হোক, শান্তি বাহিনী হোক, আর পাক বাহিনীর দালাল হোক, যেই হোক। কিন্তু কিন্তু কোনো বাবা আমাদের শত্রু না, কোনো মা আমাদের শত্রু না। যাক, সৌরভ, মিয়া ভাই কেমন আছে রে? কয়েকদিন আগে এলাকায় গিয়েছিলাম, আপনার কথা জানাই নেই। মিয়া ভাইকে বলেছি আপনি ভালো আছেন। মিয়া ভাইয়ের আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু মুক্তিকে একা রেখে আসতে পারবে না। মিয়া ভাই আপনাকে দেখা করতে বলেছে। মিয়া ভাই? বিজয়দা, আপনি যাবেন না? হ্যাঁ, যাবো। তোমরা অস্ত্র নিয়ে তৈরি হও, আমি আসছি। আচ্ছা। এখানে কিছু চিড়া গুড় আর নারকেলের নাড়ু আছে। রাস্তায় যদি তোমার খিদে পায় তাহলে খেয়ে নেবে। আজ মার কথা খুব মনে পড়ছে। ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় মা টিফিনের জন্য এই চিড়া নাড়ু দিতেন। নাড়ু যে আমার পছন্দ সেটা শুধু মাই জানতেন। মন খারাপ করো না যাওয়ার সময়। মনে রাখবে, তুমি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধাদের পৃথিবীর কোনো শক্তি মনে ক্লান্তি এনে দিতে পারে না। আমাকে যে যেতেই হবে। যাও, তোমার জন্য সবাই অপেক্ষা করছে। শোনো, বধূ হিসেবে তো স্বীকৃতি দিয়েছো, এবার একজন মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেবে না? হ্যাঁ মাধু, অস্ত্র নিয়ে তুমি যুদ্ধ করনি ঠিকই, কিন্তু কিন্তু তুমি আমাদের সেবা করে অবশ্যই তুমি মুক্তিযোদ্ধা হয়েছ। হ্যাঁ মাধু, তুমি একজন মুক্তিযোদ্ধা। আসি।
মুরব্বীরা বলে যাত্রাকালে বাধা পেলে নাকি অমঙ্গল হয়। ওটা কিছু নয়, ওটা নিছক প্রবাদ বাক্য। আসি, দোয়া করো। বাবা কি ভাবছো? না রে মা, কিছু না। আচ্ছা মা, আমি যদি ওই পারে ট্রেনিং নিতে যাই তোর কষ্ট হবে? তুমি যদি ওই পারে যাও তাহলে আমাকে কে দেখবে? বাবা তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। দরকার হলে এখানে কোথাও ট্রেনিং নাও। তাই করবো মা, তাই করবো। বিজয় ভাই, আমি আর হাঁটতে পারুম না, আমার খুব খিদা লাগছে। তাদের তুই থামবি? আরে ভাই থামলে চলবো নাকি? খুদাই কি আর যুদ্ধ টুদ্ধ বোঝে? পেটে খালি চাই খাও। শোন, সামনেই বিজয়দার বাড়ি, তারপরে গিয়ে খাস। না না, আমি আর হাঁটতে পারুম না। ঠিক আছে, আমার ব্যাগে চিরা নাড়ু আছে। হ্যাঁ, যার যার খেতে ইচ্ছা হয় খেয়ে নে। কয় কি? সুশান্ত দাঁড়ে, যুদ্ধ অনেক কষ্টের কাজ। বিজয় ভাই, সামনে হেলমেট পরা কাজ যেন মনে হচ্ছে। হ্যাঁ বিজয়দা, ওটা পাক আর্মিদের ক্যাম্প। ঝাঁপিয়ে পড়ো, মনে রাখবে শত্রুদের ভালো করে মোকাবেলা করতে হবে। আমাদের বোধ হয় পাক আর্মিরা 4-5টি ঘিরে ফেলেছে। যেভাবে হোক আমি বিপ্লব দাকে খবর পাঠাচ্ছি। না না, দরকার নেই। না দরকার নেই সুশান্ত। না না, আমি যাচ্ছি। বাবা গুলির শব্দ। হ্যাঁ মা, মনে হয় পাশের শত্রু ক্যাম্পে মুক্তিযোদ্ধারা হামলা করেছে। বাবা আমার ভয় লাগছে। না মা, ভয় নেই মা, ভয় নেই। এই লড়াই আমাদের জিততেই হবে। বর্দা, কে? বর্দা, বর্দা, শুনতো? বর্দা, শুনতো? বিষয় কি হয়েছে সুশান্ত? পাশের পাম্প ক্যাম্পে আমরা হামলা করেছিলাম, কিছু বুঝে ওঠার আগে আমাদের উপর অতর্কিত হামলা চালা। সৌরভ মারা গেছে, বিজয়টা লড়াই চালিয়ে যাচ্ছে, জানি না আমাদের ভাগ্যে কি আছে। কলমের বদলে অস্ত্র তুলে নেব। মা, মা তুই পারবি না একা থাকতে? মরিচের গোড়া থাকলো মা, আল্লাহ তোকে দেখবে। চল চল আমার বিজয়ের কাছে। ইচ্ছা ভাই, আমার কিন্তু
ডর করতেছে। আরে তুই রাখো তোমার ডর। আরে পাঞ্জাবিরা মুক্তি মুক্ত একেবারে জবরদস্ত ঝাঁপাইয়া পড়ছে। তাই সকালে তুমি দেখতে পারবা কয়টা লাশ আইতাছে আর যাইতাছে। তাই নাকি? ওই যে শব্দটা শুনতেছো না, ওইটা হইতেছে বিশ্ব। আচ্ছা আর ওই যে ওই যে ওই যে ওই যে আমাগো পাগ বাহিনী। আমাকে ভয় নাই, কোনো ভয় নাই। বিজয়, আমার বিজয়, বিজয়, কে তোর গুলি করেছে? আমি সব সরকার করে দেবো। বিজয়, ভাই বল বিজয়, তুমি আসছো? দেখো মিয়া ভাই, আমি আমি সব শত্রুদের গুলি করে মেরে ফেলেছি। চল মিয়া ভাই, বিজয়। খবরদার আর আগাবেন না। মিয়া ভাই, বিজয় এসে আমি বিজয়, আমার মাধু মুক্তিযোদ্ধা। বল বিজয়, বিজয়, বিজয়। বাবা মুক্তি, আমি আসছি মুক্তি। মুক্তি, 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 আমার মুক্তি। আজ কেন জানি মনে হয় আসলে কেউ কারো নয়। আজ কেন জানি মনে হয় আসলে কেউ কারো নয়। পলাশ, তুমি কি ভাবছো? যেবা পাকিস্তান সরকার যে সমস্ত বাঙালি দেশে ফিরতে চায় তাদের ব্যবস্থা করেছে। আমি আমার স্বাধীন বাংলায় ফিরে যেতে চাই। তুমি আমার সঙ্গে যাবে। আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে নতুন একটা সংসার করতে চাই। পলাশ, বাবার ইচ্ছে তুমি পাকিস্তানে থেকে যাও। এখানে আমরা নতুন করে ঘর বাঁধবো। আই মিন ঘর জামাই? না পলাশ, তুমি তোমার উপার্জনের টাকা দিয়ে সংসার চালাবে। কিন্তু আমার মিয়া ভাই, আমার মুক্তি, আমার স্বাধীন বাংলার মুক্ত হওয়া পারবে? পারবে তুমি আমাকে এখানে নিয়ে দিতে? জবা, আমি তোমার বাবার ইচ্ছা নয়, আমি তোমার ইচ্ছা জানতে চাই। ধরে নিতে পারে এটা আমার সিদ্ধান্ত। জবা, তুমি কথা বলতে পারলে? তুমি, আমি না তোমার ভালোবাসা, আমি না তোমার প্রেম, তোমার জীবন। আমি তোমাকে ভালোবাসি,
ভালোবাসি বলেই তোমাকে কাছে পেতে চাই, একান্ত নির্জনে। কিন্তু তুমি তো স্বার্থপরের মতো তোমার বাবা মাকে ছাড়তে পারছো না। তুমি যদি তোমার ভাই মুক্তি স্বাধীন বাংলা ছাড়তে না পারো, আমি কি করে আমার বাবা মাকে ছাড়তে পারি? জীবা, তোমার কাছে যদি তোমার দেশ বড় হয়ে থাকে, তাহলে আমার কাছে আমার দেশ বড় না কেন? জীবা, জীবা, আমি তোমাকে বোঝাতে পারছি না আমার আমার ভিতরে কি যন্ত্রণা, কি জ্বালা। আমাকে ভুল বোঝো না পলাশ। আমি আমি তোমাকে ভুল বুঝিনি জীবা। আমি আমি আমার দেশে যেতে চাই, যে কোনো কিছুর বিনিময় হোক। আমি আমার ভাইয়ের কাছে, আমার দেশের কাছে, আমার মুক্তির কাছে যেতে চাই। I'm sorry. তুমি আমাকে ক্ষমা করে দিও। মিয়া ভাই, মিয়া ভাই, মুক্তি, বিজয়, মিয়া ভাই, মিয়া ভাই, মিয়া ভাই, আমি ফিরে এসেছি। মুক্তি, মুক্তি, এই দেখ তোর জন্য লাল শাড়ি, চুড়ি, লিপস্টিক সব এনেছি। মুক্তি, লাল লাল লাল। মিয়া ভাই, না রে পলাশ, আমার মুক্তি মরেনি। ও এদেশের মানুষকে শত্রুর হাত থেকে মুক্তি দিয়েছে। আমার বিজয় ছিনিয়ে এনেছে এদেশের বিজয়। মিয়া ভাই, স্বাধীন করেছে। মিয়া ভাই, মিয়া ভাই, পলাশ, তুই আমার বুকে আয়। বিজয়, তোমার ছেলে ঠিক তোমার মতো। তোমার ছেলের জন্য কি আসবে না তুমি? আমি আর কতদিন অপেক্ষা করব বিজয়? দিনের পর দিন, রাতের পর রাত শুধু তাকিয়ে আছি, কখন তুমি আসবে। আমাদের যুগ যুগ ধরে অপেক্ষা করে থাকতে হবে শুধু তোমার জন্য বিজয়, শুধু তোমার জন্য। বিজয়, তুমি বলে দাও, তোমারই ছেলে কোন পরিচয়ে বড় হবে, কোন পরিচয়ে?